হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীর জগন্নাথ মন্দিরের দর্শন। তা আমরা যেদিন পুরীতে পৌঁছই সেদিনই কিন্তু বিকেলবেলায় আমরা জগন্নাথ মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়ি। আমরা যেই গেস্ট হাউসে উঠেছিলাম সেই গেস্ট হাউস থেকেই কিন্তু একজন পান্ডা আমাদেরকে ঠিক করে দেওয়া হয়। তো সেই পান্ডার সাথে কিন্তু আমরা চলে যাই জগন্নাথ মন্দিরে। আর আমরা আমাদের গেস্ট হাউসের সামনে থেকে একটা অটো ঠিক করে নিই, আর এই অটো ভাড়া নেয় আমাদের থেকে 150 টাকা। তো আমরা তিনজনেই সেই অটো করে কিন্তু জগন্নাথ মন্দিরে একটু দূরে নেমে পড়ি। যেহেতু ওই দিন পুলিশের কিছু ব্যারিকেড ছিল, সেই কারণে আমাদেরকে মন্দির থেকে একটু দূরে নামানো হয়। তো বাকি রাস্তা কিন্তু আমরা হেঁটে ভেতরের দিকে চলে যাই। তো হেঁটে মোটামুটি আমাদেরকে 5 মিনিট চলতে হয়, তারপর আমরা পৌঁছে যাই মন্দিরে। তো মন্দিরে দর্শনের জন্য কিন্তু সঠিক টাইম কিন্তু দুপুরের পরে। এই সময়টা কিন্তু একটু ভিড়টা কম থাকে, আর সকালের দিকে ভিড়টা কিন্তু অনেকটাই বেশি থাকে। তো তোমরা যদি শান্তি মতন দর্শন করতে চাও তাহলে মোটামুটি 3টের পরে গেলে মোটামুটি ফাঁকা পাওয়া যায়। বেশি ফাঁকা হয় না যদিও, তবুও কিছুটা হলেও ফাঁকা পাওয়া যায় 3টের পরে। তা আমরাও ঠিক 3টের পরে মোটামুটি 4টের কাছাকাছি মন্দিরে পৌঁছই। আমরা যেহেতু একজন পান্ডার সাথে গেছিলাম, সেহেতু আমরা পান্ডার কথা মতনই কিন্তু বাকি কাজগুলো করি, কিভাবে মন্দিরে পুজো দেওয়া, কিভাবে দর্শন, সবটাই। তো তোমরা যদি পান্ডার সাথে যাও তাহলে তো তিনিই সব কিছু তোমাদের বলে দেবে। অথবা যদি তোমরা পান্ডা ছাড়াও পুজো দিতে চাও, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, মন্দিরে এসে সোজা সরকারি যে একটা অফিস রয়েছে, যেখান থেকে পুজোর সমস্ত ভেটিগুলো ঠিক করা হয়, সেখানে গিয়ে তোমরা পুজোর জন্য কিন্তু ভেটি কিনে মানে সেই পারপাসে তোমরা টাকা দিয়ে সেখান থেকে স্লিপ নিয়ে নিতে পারো। তারপর যখন নাকি ভগবানকে সেই ভোগ দেওয়া হবে, তারপরে কিছুক্ষণ পর কিন্তু কয়েক ঘন্টা পর কিন্তু তোমরা সেই স্লিপ দেখালে তোমাদের ভেটিটা পেয়ে যাবে। তো আমরাও তাই করেছিলাম। আমাদের পান্ডা আমাদেরকে সেই সরকারি অফিস ঘরে নিয়ে গেছিলো। সেখান থেকে আমরা জগন্নাথ, সুভদ্রা আর বলরামের যে 3টে ভোগ হয়, তিনজনকে মিলিয়ে যে ভোগটা হয়, সেই ভোগটাই আমরা সেই পারপাসে টাকা জমা দিই। সেখান থেকে একটা স্লিপ দেওয়া হয়। তারপর পরে সন্ধ্যেবেলায় আমাদেরকে আমাদের যে পান্ডা রয়েছেন উনি আমাদের ভোগটা এনে আমাদের হাতে দিয়ে দেন। এই মন্দিরে কিন্তু অনেকগুলো দুয়ার রয়েছে। তো আমরা এন্ট্রি করেছিলাম পশ্চিম দুয়ার দিয়ে। তো মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল বা জুতো কোনোটাই অ্যালাউড নেই, বা অন্য ধরনের কোনো খাবার দাবারও কিন্তু অ্যালাউড নেই। তো এখানে ভেতরে যাওয়ার আগে কিন্তু বাইরে অনেকগুলো দোকান টোকান রয়েছে, আরও বিভিন্ন ধরনের জায়গাও রয়েছে যেখানে তোমরা জুতো, মোবাইল সব কিছু সাবমিট করে তার বদলে তোমাদের টোকেন দেওয়া হবে, দিয়ে তোমরা টাকার পরিবর্তে কিন্তু সেগুলো রেখে ভেতরে যেতে পারো। তো ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউড নেই, সেই কারণে আমরা কিন্তু কোনো ফুটেজ নিতে পারিনি ভেতরে। তো ভেতরে দর্শনের জন্য এই যে দুয়ার দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদেরকে যেতে হবে। এরকম আরও অনেকগুলো দুয়ার রয়েছে, সেখানে তোমাদের চেকিং করা হবে প্রথমে, তারপর কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। ভেতরে প্রবেশ করে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে, শুধু জগন্নাথ দেবের মন্দির নয়, এছাড়াও কিন্তু আরও অনেক রকম ভগবানের মন্দির রয়েছে, অনেক কিছু ঘোরার রয়েছে। তো জগন্নাথ দেবের মন্দিরের জন্য কিন্তু একটা বিশাল লম্বা লাইন পড়ে। তো এই সময় গেলে কিন্তু একটু লাইনটা ফাঁকা পাওয়া যায়, ভালো মতন দর্শন করা যায়। এছাড়াও যেটা আরও একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে এই সন্ধ্যের টাইমে গেলে কিন্তু প্রতিদিন যে পুরীর মন্দিরের এই ধ্বজা পরিবর্তন হয় সেটা দেখতে পাওয়া যায়। এই সুবিশাল উঁচু মন্দিরের ওপরে কিন্তু পুরোহিতরা উঠে প্রতিদিন এই ধ্বজা পরিবর্তন করে, আর সেটা দেখতে পারাটা কিন্তু একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। তা আমাদেরও সেই সৌভাগ্য হয় যে আমরা এই ধ্বজা পরিবর্তন দেখতে পারি। তো তোমরাও গেলে কিন্তু এই সময়টা এটা দর্শন করতে পারবে। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। যেহেতু ভেতরের ক্লিপ নিতে পারিনি, সেহেতু তোমাদেরকে বাইরেটাই শুধু দর্শন করালাম। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।